এমন অনেক খামারি আছেন যারা মুরগি পালনের সঠিক নিয়ম কানুন না জেনেই ব্যবসা শুরু করেন এবং ফলাফল হিসেবে লোকসানে পড়ে হতে হয় হতাশ। কিন্তু একটু সচেতন হলেই এই ক্ষতির হাত থেকে আপনি রক্ষা পেতে পারতেন। তাই শুরুতেই আপনাকে জানতে হবে মুরগি পালনের সঠিক পদ্ধতি। আপনাকে জানতে হবে কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সঠিক সময়ে সঠিকভাবে আশানুরূপ ফলাফল পাবেন। অর্থাৎ আপনি যখন জেনে বুঝে সঠিক পদ্ধতিতে মুরগি পালন করবেন তখন মুরগির ওজন বৃদ্ধি পাবে সঠিকভাবে এবং দিন শেষে আপনি হবেন লাভবান। আপনার সন্তান তথা পরিবারের মুখে ফোটাতে পারবেন অনাবিল হাসি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কি কি উপায় অবলম্বন করলে বা কিভাবে ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধি করবেন সে বিষয়ে। চলুন তাহলে জানা যাক ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধি করার সহজ 20টি উপায়। খামার পরিষ্কার রাখা ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর প্রথম কৌশল। এতে খামারে রোগের প্রকোপ কমে যাবে এবং মুরগির দৈহিক বৃদ্ধি দ্রুত হবে। কেননা অপরিচ্ছন্ন পরিবেশে রোগ বালাই লেগেই থাকে এবং এই রোগ বালাইয়ের কারণে আপনার মুরগি সঠিকভাবে বেড়ে উঠতে পারে না এবং ফলশ্রুতিতে দিন শেষে আপনার আশানুরূপ ফলাফল আপনি পান না। এই কারণে শুরুতেই আপনাকে গুরুত্ব দিতে হবে খামারের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রতি। কেননা আপনি অন্য সকল কাজ করলেন কিন্তু আপনার খামারের পরিবেশ পরিচ্ছন্ন থাকলো না, জীবাণু মুক্ত থাকলো না, তাহলে শত পরিশ্রম করেও শত চেষ্টা করেও আপনি আশানুরূপ ফলাফল পাবেন না। মুরগির খামারে লিটার শুকনো রাখতে হবে। লিটার ভেজা ভাব হলে তা পরিবর্তন করতে হবে। মুরগির বাচ্চা ব্রুডারে ছাড়ার আগে পানির ড্রিঙ্কার দিয়ে পানি দিতে হবে। সুস্থ সবল ভালো মানের ব্রয়লার মুরগি পালনের জন্য একদিন বয়সের বাচ্চার ওজন 36 গ্রাম হতে হবে। একসাথে বেশি খাবার না দিয়ে অল্প অল্প দৈনিক 3 থেকে 4 বার খাবার দিতে হবে। ব্রয়লারের খামারে যাতে সব সময় আলো প্রবেশ ও বায়ু চলাচল করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। 15 দিন বয়সের মধ্যে মুরগির গ্রাডিং করে ছোট মুরগি বড় মুরগি আলাদা আলাদাভাবে রাখতে হবে। 18 দিন বয়সে গ্রোথ আসার জন্য গুড়ের পানি খাওয়াতে হবে। অতিরিক্ত গরমের সময় টিনের চালে ঝর্ণা ব্যবহার করতে হবে। 25 দিন পর হতে মাদি এবং ছোট মুরগি বিক্রি করতে হবে। মনে রাখতে হবে ছোট মুরগি ওজন বৃদ্ধি কম হয়, বড় মুরগির ওজন বৃদ্ধি বেশি হয়, তাই ছোট মুরগি আগেই বিক্রি করতে হবে। ব্রয়লার মুরগির ব্রুডিং এর তাপমাত্রা সঠিক রাখতে হবে। একবার মুরগি বিক্রি করার পর 15 দিন বিরতি দিতে হবে। খামারের মুরগিগুলোকে যথাসময়ে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। যে কোনো ঔষধ ব্যবহারকালে সেই ঔষধের মেয়াদ আছে কিনা তা ভালোভাবে দেখে নিতে হবে। কেননা মেয়াদোত্তীর্ণ ঔষধ মুরগিকে খাওয়ালে হিতে বিপরীত হতে পারে। সে কারণে অবশ্যই আপনার মুরগিকে কোনো ঔষধ সেবন করানোর পূর্বে যাচাই বাছাই করে নিন মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা। খামারের মুরগিকে পর্যবেক্ষণ করতে হবে। কোনো অসুস্থ মুরগি থাকলে সাথে সাথে আলাদা করে দিতে হবে। দৈনিক কমপক্ষে 3 থেকে 4 বার পানি দিতে হবে। এবং সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে মুরগির খাদ্য। মুরগির খাদ্যের ক্ষেত্রেও খামারিরা প্রচুর ভুল করে। খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানও বহু গুণ বৃদ্ধি পেয়েছে বর্তমানে। কেননা খাদ্য তৈরি করা অনেক সহজ এবং বেশি মুনাফা হয়। খামারিদেরকে এদের থেকে সাবধান হতে হবে। সম্ভব হলে খাদ্য নিজেকে উৎপাদন করতে হবে। এতে খাদ্যের গুণগত মান যেমন নিশ্চিত হওয়া যায়, তেমনি খাদ্য খরচ অনেকাংশে কমে যায়। অতিরিক্ত শীতের সময় আধুনিক সরঞ্জাম ব্যবহার করে খামারের সঠিক তাপমাত্রা বজায় রাখতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারী নিয়োগ দিতে হবে। মুরগির বাচ্চা ক্রয় করা মুরগি পালনের প্রথম পদক্ষেপ। আমাদের দেশে প্রায় 50% উদ্যোক্তা এখানেই ভুল করে ব্যর্থতায় পর্যবসিত হয়। এখন দেশের প্রায় প্রতিটি জেলায় ও উপজেলায় ছোট বড় হ্যাচারি গড়ে উঠেছে। এ সকল হ্যাচারির অধিকাংশই সঠিক নিয়ম নীতি ও বায়োসিকিউরিটি মেনে চলে না। ফলশ্রুতিতে দিন শেষে তারা আশানুরূপ ফলাফল না পেয়ে ব্যর্থ হয়ে হতাশায় নিমজ্জিত হয়ে যায়। আপনাকে শুরুতেই লক্ষ্য রাখতে হবে সঠিক মুরগির বাচ্চা ক্রয় করার দিকে। সুতরাং গুণগত মানসম্পন্ন মুরগির বাচ্চা ক্রয় করুন। সুস্থ মুরগিকে ঔষধ খাওয়ানো থেকে বিরত থাকুন। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ব্রয়লার মুরগি পালন সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং কিভাবে ব্রয়লার মুরগির ওজন বাড়াতে পারবেন সে সম্পর্কে সঠিক দিক নির্দেশনা পেয়েছেন। যদি আমাদের আজকের এই ভিডিও থেকে আপনি সামান্যতম উপকৃত হন তবে সেখানে আমাদের সার্থকতা। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্টস করে জানান কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও।
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।